হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শারমিন ইসলাম ব্লগে আপনাদের সবাইকে কি স্বাগতম। এই যে দেখেন, আমার ছেলে আমার সাথে রাগ করে শুয়ে আছে। চকলেট কিনতে যাইব, সারা দিনেই চকলেট কিনতে যাইব। মানে যখনই তার মন হইব তখনই সে নিজে যাবে চকলেট কিনতে, আর চকলেট ছাড়া সে বাসা আসবে না। পায়ের উপরে পা দিয়া বসে বসে টিভিতে তা আবার কি দেখতেছে জানেন? এই যে দেখেন কি কার্টুন এগুলো, আমি জীবনও ওইসব কার্টুন দেখি নাই। ওই কার্টুন দেখে। আর আজকে আমার শরীরটা একটু ভালো না, রাত্রের থেকে একটু ঠান্ডা জ্বর। তো এটার জন্য আজকে বাসায় রান্না বান্নার দায়িত্ব আমার মেয়ে নিছে। এই যে দেখেন কি করতেছে, সে এখানে পেঁয়াজ কাটতেছে। তো বলছি যে কিছু করতে হবে না, আলু ভর্তা আর ডাল করবো আজকে। তো এখন আলু সেদ্ধ দিয়ে আসছে চুলায়, আর এখানে আলু ভর্তা করার জন্য বসে বসে পেঁয়াজ কাটতেছে। পেঁয়াজের সাথে পেঁয়াজ যখন কাটে দুই চোখ দিয়ে অঝরে কান্না করে, এত কান্না কেউ মারলেও মনে করে না। আর এখনকার নতুন পেঁয়াজে তো অনেক ঝাঁজ। এই দুইজন দুই জায়গায়, একজন কাজ করতেছে, আজকে শনিবার স্কুল অফ, তো এটার জন্য আর স্কুলে যায় নাই। আর হচ্ছে এই যে ঘর থেকে আলু নিয়া, তারপরে আলুরে ধুইছে, ধুয়া এই যে চুলায় দিয়ে বসা দিয়ে গেছে সিদ্ধ। আলহামদুলিল্লাহ যে আমার একটা মেয়ে আছে, আমি মানে খুবই খুশি। যতটুকু পারে, ওর হচ্ছে 10 বছর প্লাস বয়স, তো এই বয়সেও যতটুকু আমাকে হেল্প করে, আলহামদুলিল্লাহ। তারপরে এখানে যে থালা বাসন ধুয়ে রেখে গেছে, এই থালা বাসন ধুয়ে রেখে গেছে। আবার হচ্ছে সকালে রুটি ভাজছে, সবাই সাথে নাস্তা খাইছে, সব করছে। এই যে ডাল রান্না করার জন্য ডাল ভিজায় রাখলাম। ডাল ভিজায় রাখলে ডালটা ভালো গলে, নাহলে গলতে চায় না। এই দেখেন আমার ছেলে আমার সাথে রুটি বানাইছে। তো রুটি বানায় সেই রুটি এখানে শুকা দিয়ে রাখছে, বলছে বিকালে ভাইজা দিতে। তো আলুটা ঢাইকা দিচ্ছি, কারণ ঢাইকা না দিলে সেদ্ধ হইতে দেরি লাগবে, কারণ সিলিন্ডার গ্যাস তো। আমি একটা সিলিন্ডার গ্যাস আমার 1 মাসে হচ্ছে এই 25 দিন, নয়তো 28 দিন বা 30 দিন এরকম যায়। এগুলো হচ্ছে ডিপে রাখা জলপাই, তো এগুলো আমি ডিপে রেখে দিছিলাম। তো জলপাই দিয়া ডাল দিয়া পাতলা ডাল রান্না করব। রিজেকে যা আছে তাই আলহামদুলিল্লাহ। আল্লাহ সব কিছু ভালো জানে, আল্লাহ মহান। এই যে দেখেন কত সুন্দর করে কুচি করে পেঁয়াজ কাটছে। অনেকেই হয়তো পারে না, কিন্তু আমার মেয়ে আলহামদুলিল্লাহ পারে। আমি সবই ওরে শেখানোর চেষ্টা করি, আস্তে আস্তে করে করে, সময় লাগে, কিন্তু সময় লাগলেও চেষ্টা করলে যে মানুষ পারে, এটা সত্যি কথা। কী হয়েছে তোমার? টিভি দেখো এভাবে শুয়া? মনটা ভালো? হুম। এটা এই যে দেখেন কাঁচামরিচ কাটতেছে কি দিয়া, কাঁচামরিচ কাটতেছে কেচি দিয়া, কারণ হাত জ্বলবে না এটার জন্য। আলু ভর্তার যে পেঁয়াজ কাটছে ওটার মধ্যে কাঁচামরিচ কাটতেছে, কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভর্তাটা করব এটার জন্য। তো কেচি দিয়ে কাঁচামরিচ কাটতেছে আমার মেয়ে। এখানে এখানে যে ডালের জন্য রসুন আর পেঁয়াজ কুচায় রাখছে, আবার এই যে ডাল ধুয়ে সুন্দর করে রাখছে। তো আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে তো। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটু করে দেই, ছোট মানুষ যদি গরম লাগে হাতে। এটা নামায়া পানিটা ফেলি না। তেলটা ওই যে পেঁয়াজ মরিচ তেলে ভাইজা তারপর আমরা আলু ভর্তা করি। আমার বাসার পাকঘরটা হচ্ছে চিপা, তো চিপা, এটার জন্য ভিডিও সুন্দরভাবে করা যায় না।
দাও, যতটুক লাগে দাও। এটাকে সুন্দর করে একটু ভাজতে হবে। আলুটা নিয়ে আমি গরম আলুটা নিয়ে আমি ড্রয়িং রুমে ফ্যান ছেড়ে দিই, যাতে ভর্তা করতে সুবিধা হয়। এটা ফ্যান ছেড়ে দিই, এটা ঠান্ডা হোক। ও পেঁয়াজটা ভাজা নিতেছে। পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা হবে, তাহলে আলু ভর্তার থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। পেঁয়াজ ভাজা শেষ, এখন সে আলু ছিলতেছে। আলু ছেলার পরে সে আলু ভর্তাটা করবে। আলু ভর্তার এই পর্যন্ত পারছে, এখন যে মাখাতে হবে গরম, এটার জন্য সে মাখাইতে পারবে না, বলতেছে যে এখন তুমি মাখাও। সব পারে, গরম সে ধরতে পারে না। আচ্ছা, আমি তাহলে এখন আলুটা মাখাই। ও গরম জিনিস হাত দিয়ে ধরতে পারে না। আর আলু, এখনকার আলু শীতের দিন না, আলু গরম গরম, শীত আর গরম নেই, আমি মনে করি আলু ভর্তা করলে গরম গরমই মাখাইতে হয়। গরম গরম না মাখাইলে আলু ভর্তার মজা পাওয়া যায় না, পরে শক্ত হয়ে যায়। দেখি লবণ হচ্ছে না? হচ্ছে, লবণ হয়েছে। আর আমরা বেশিরভাগ কাঁচামরিচের আলু ভর্তা খাই, আমরা একটু কমই খাই। শুকনো মরিচের আলু ভর্তা, এই যে শেষ আলু ভর্তা করা। এখানে ডাল বসায় রেখে গেছে, তো ডালের মধ্যে কাটা পেঁয়াজ আর রসুন দিছে। ডাল বলক চলে আসছে। ডালটা ফুটুক। এই ডাল ফুটে গেছে আমার। ডালে হলুদ, লবণ, পেঁয়াজ, রসুন সব কিছুই দিছি। এখন এটার গুঁড়িটা নিব, গুঁড়িটা পানি দিব। তো আমার মেয়ে ডাল রান্না করতে পারে না, এটার জন্য আর এখানে আসে নাই। আমি ডালটা গুঁড়িটা নেই। ডালটা গইলা গেছে, তাড়াতাড়ি ভিজিয়ে রাখছি এটার জন্য। এখন পানি দিয়ে দেবো ডালের মধ্যে। এই ডাল বসায় আমি আবার একটু আগে ডালটা ফুটে নেই। এখন বলক আসুক। আমার ডাল বলক হয়ে এখন জাল হইতেছে। তো যে জলপাইটা আমি রাখছি, এই জলপাইটা আমি এখন দিব, কারণ এটা তো ফ্রিজের জলপাই, তো এটা এমনিতেই হচ্ছে নরম। এটার জন্য এখন দিয়ে দিব, দিয়ে তারপরে জাল দিব। এটা যদি কাঁচা জলপাই হইতো তাহলে ওটা শক্ত হইতো, কিন্তু ফ্রিজে রাখা তো এমনিতেই নরম। জলপাইটা দিয়ে দিছি, এখন আবার 5-10 মিনিট ডালটা জাল দিব, তারপরে বাগার দিব।
ডাল বাগার দেওয়ার জন্য আমি এখানে এই যে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর 2-3টা শুকনো মরিচ রাখছি, কারণ ডালে কাঁচামরিচ দিই নেই। শুকনো মরিচ ভাজা দিব, জাল লাগে সে ডালের সাথে খাইব। এখন ডাল বাগার দেওয়ার আগে ডালের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিব। এখন ডালটা বাগার দিব, তো ধনিয়া পাতাটা এটার মধ্যে গরমে গরমে সেদ্ধ হয়ে যাবে। ডালটা নিচে নামাবো। এখন এই পাতিলটাতে বাগার দিব। শুকনো মরিচটা আমি ভাজি। পাতিল পেঁয়াজটা লাল লাল করে ভাইজা তারপর ডাল বাগার দেবো। আমি আবার মানে কাঁচা কাঁচা ডাল বাগার খাইতে পারি না, ওটার থেকে আমার পেঁয়াজের গন্ধ হয়। আর একটু লাল লাল হইব পেঁয়াজ। তারপরে ডালটা এই পাতিলাতে ঢাইলা দিব দেখে আজকে আর কড়াইতে বাগার দিলাম না, না ডালটা এই পাতিলাতে দিয়ে দেবো ঢাইলা। হয়ে গেছে পেঁয়াজ লাল লাল, এখন ডালটা ঢেলে দিব। বলক আসুক। বাগারটা হয়ে গেছে, এখন একটু বলক আসুক। যে ডালটা বলক আসছে ডালটা এখন নামাই ফেলবো। সবশেষে আমার ডাল আলু ভর্তা হয়ে গেছে। এই যে আমার জলপাই দিয়া ডাল রান্না। অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর এটা হচ্ছে আমার আলু ভর্তা। আজকে রিজিকে যা ছিল তাই খাবো, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে, তার থেকে বেশি কেউ দিতে পারবে না। মাছ মাংসের ভিডিও তো সবাই দেখেন অনেক, অবশ্যই আমার এই ছোট্ট ব্লগটা আজকে দেখবেন, কেমন লাগছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি হয়তো আমার ছেলেমেয়ে নিয়ে আগে যেতে পারবো। তো আজকের মতো ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।